নমস্কার বন্ধুরা, স্বাস্থ্য সচেতন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে বলবো মাথার চুলের যত্নের বিশেষ কিছু উপায়। প্রত্যেকের মাথার চুল কিভাবে যত্ন করবেন তার কিছু ছোট ছোট টিপস আমি দিতে পারি। প্রথমত বলবো, আপনারা মাথার চুলটাকে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। অনেকে তেল ইউজ করেন, কিন্তু তেলটা কন্টিনিউ 3-4 দিন ধরে মাখবেন না, তাতে চুলে ময়লা জমে থাকে বা গোড়ায় ময়লা জমে কিছুটা চুলের গোড়ায় ক্ষতি হতে পারে। সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন শ্যাম্পু করা উচিত। এখন বলবো যে চুলে আপনারা এমন কিছু প্রোডাক্ট মাখলে বা স্বাস্থ্যসম্মত জিনিস মাখলে যেগুলো আপনাদের চুলে ক্ষতি হবে না, বরং উপকার হবে। সেগুলো হলো, প্রথমত মেথি কিছুটা আগের দিন রাত্রে ভিজিয়ে রাখবেন। সেই মেথিটাকে পরের দিন যখন স্নান করবেন তখন একটু পেস্ট বানিয়ে নেবেন, নিয়ে চুলের গোড়ায় হালকা করে ম্যাসাজ করবেন। 5 মিনিট পরে আপনারা সেটা শ্যাম্পু করে ধুয়ে ফেলতে পারেন। তারপরে বলবো যে চা পাতাটাকে আপনারা একটু অল্প গরম জল দিয়ে ভিজিয়ে রাখবেন। দেখবেন অনেকটা লাল বা কালচে ধরনের লিকার হয়ে যাবে। ওই লিকারটাকে আপনারা মাথায় মাখতে পারেন। তারপরে বলবো যে লেবুর রস আপনারা ডাইরেক্টলি মাখবেন না, তাতে স্কিনের ক্ষতি হতে পারে। লেবুর রসের সাথে কিছুটা চিনি মেশাবেন এবং অল্প নারকেল তেল এবং অল্প জল মিশিয়ে সমপরিমাণ আপনারা চুলের গোড়ায় সুন্দরভাবে ম্যাসাজ করবেন। খুব জোরে নখ লাগিয়ে আঁচড়ে ম্যাসাজ করবেন না একদমই, শুধু আঙুলের ডগাগুলো দিয়ে এইভাবে সুন্দর করে আলতো হাতে ম্যাসাজ করবেন, যাতে সমস্ত চুলের গোড়ায় ওই লেবুর রসটা বা নারকেল তেলটা লেগে যায়। তার পরের দিনই আপনারা শ্যাম্পু করে পরিষ্কার করবেন চুলটাকে। তারপরে বলবো যে সবথেকে বেটার ক্যাস্টর অয়েল একটু চিটচিটে, কিন্তু আমাদের সারা শরীরের স্কিনের পক্ষে ভালো এবং মাথার চুলের জন্য প্রচণ্ড উপকারী। ক্যাস্টর অয়েল আপনারা নিয়ে তার মধ্যে একটু নারকেল তেল মিশিয়ে তার মধ্যে একটু অল্প গরম জল দিয়ে, গরম থাকবে না, এরকম হালকা গরম জল দিয়ে ওই 3টে জিনিসটাকে, নারকেল তেল, ক্যাস্টর অয়েল এবং অল্প জল দিয়ে স্নানের 1 ঘন্টা আগে আপনারা চুলের গোড়ায় ভালো করে ম্যাসাজ করতে পারেন। তাহলে আপনাদের চুলের গোড়ায় যে খুশকি হয় বা ময়লা জমে একটা ইনফেকশন টাইপের হয়, সেটা আর হবে না। এবং তার কিছুক্ষণ পরে 1 ঘন্টা রাখার পরে আপনারা শ্যাম্পু করে চুলটাকে ভালো করে ধুয়ে ফেলবেন। আর বলবো যে যাদের মাথায় প্রচণ্ড সবসময়ের জন্য খুশকি হয় বা চুল উঠে যায় প্রচণ্ড, তাদের জন্য বলবো যে আপনারা ভৃঙ্গরাজ আপনারা প্রত্যেকেই জানেন। সেই ভৃঙ্গরাজ যদি পেস্ট বানিয়ে রস বের করে চুলের গোড়ায় স্নান করার 1-2 ঘন্টা আগে ভালো করে ম্যাসাজ করবেন। তারপরে চুলটাকে শ্যাম্পু করে ভালো করে ধুয়ে ফেলবেন। তারপরে বলবো যে অ্যালোভেরাও প্রচণ্ড ভালো। অ্যালোভেরা আপনারা জেলিটাকে বের করে একটু পেস্ট বানিয়ে ওই অ্যালোভেরাটাকে চুলের গোড়ায় হালকা করে ম্যাসাজ করবেন। তারপরে আপনারা কিছুক্ষণ পরে 15-20 মিনিট পরে শ্যাম্পু করে নিতে পারেন। আরেকটা জিনিস আছে যে আমলকি রস আপনারা চুলের গোড়ায় ম্যাসাজ করতে পারেন। তাতে আপনাদের চুলে প্রচণ্ড উপকার হবে, চুল ওঠা বন্ধ হবে এবং চুলের গোড়া শক্ত হবে। পেঁয়াজের রসও তাই। পেঁয়াজের রস আপনাদের খুশকি নিরাময় করতে সাহায্য করবে এবং চুল সতেজ থাকবে, চুলের গোড়া শক্ত এবং মজবুত হবে। আরও কিছু আছে যে
টক দই বা পাকা তেঁতুল, ঢেঁড়স, পুঁইশাকের পাতার রস ইত্যাদি আপনারা চুলের গোড়ায় ব্যবহার করতে পারেন পেস্ট বানিয়ে। সেগুলো আপনাদের চুলের অবশ্যই ক্ষতি করবেন না, বরং উপকার হবে। তো এইভাবে আপনারা চুলের যে স্বাস্থ্য, সেই স্বাস্থ্য আপনারা সুন্দর রাখতে পারেন বা সারা বছর ভালো রাখতে পারেন। আর বিশেষ করে বলবো যে যেসব শ্যাম্পু ব্যবহার করছেন সেগুলো দেখবেন একটু যেন ভালো কোয়ালিটির হয়। খুব সস্তা শ্যাম্পু আপনারা মাখবেন না, কারণ এতে আপনাদের চুলের ক্ষতি হবে। বলছি না যে অনেক দামি শ্যাম্পু ইউজ করুন, কিন্তু দেখবেন একটু ভালো, যাতে আপনাদের চুলের ক্ষতি হচ্ছে না এরকম শ্যাম্পু আপনারা ইউজ করুন। সপ্তাহে 2 দিন শ্যাম্পু ইউজ করুন এবং সপ্তাহে 2-3 দিন তেল ইউজ করুন। এভাবে চুলটাকে সুস্থ এবং সুন্দর রাখুন। ধন্যবাদ বন্ধুরা সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।